নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আমরা সবাই জানি গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিজ মুখ নিঃসৃত বাণী। আজ আমরা সেই গীতার অন্যতম গুরুত্বপূর্ণ বাণীসমূহ শ্রবণ করব, যা অবশ্যই আপনার জীবনে আনন্দ এবং সুখের বৃদ্ধি করবে। যা ঘটছে তা অবসম্ভাবী এবং অনিবার্য। আপনাকে বিশ্বাস করতে হবে যে যাই ঘটছে তা মানুষের মঙ্গলের জন্যই ঘটছে। এর মধ্যে হস্তক্ষেপ করার বা একে থামানোর কোনো অধিকার আপনার নেই। ভগবদ্গীতা আপনাকে শুধু ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়ার অনুমতি দেয়। কর্মফলের উপর আপনার কোনো দাবি নেই। আত্মা অমর ও একে ধ্বংস করা যায় না। একজন ব্যক্তির মৃত্যুর পর আত্মা কেবল শরীর পরিবর্তন করে। আত্মা কখনোই ভিজে না বা আগুনে পুড়ে যেতে পারে না। খালি হাতে আপনি জন্মেছিলেন এবং সেই অবস্থাতেই আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। মৃত্যুর পর আপনি আপনার সাথে কোনো পার্থিব সম্পদ বয়ে নিয়ে যেতে পারবেন না। লোভ, লালসা এবং ক্রোধ বিষতুল্য। এগুলি মানুষের প্রকৃতি ও চরিত্রকে নষ্ট করে। একটি শান্তিপূর্ণ জীবন যার পথ আপনাকে মহিমান্বিত করতে পারে, তার জন্য গীতা আপনাকে এই তিনটি অশুভ রিপু দ্বারা ভুগতে দেয় না। আপনি সন্দেহ ত্যাগ না করলে মানসিক শান্তি পাওয়ার কথা আশা করতেই পারবেন না। প্রতিটি ব্যক্তি নিজের ভিতর থেকেই অনুপ্রেরণা নিয়ে থাকে, কারণ সে নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু। সে নিজেই নিজের চিন্তা ও ধারণা থেকে বহুল পরিমাণে প্রভাবিত হয়ে থাকে ও সেই অনুযায়ী কর্ম করে থাকে। আপনার কর্ম ঈশ্বর দ্বারা যথোপযুক্ত বিচার করা হবে। মৃত্যুর পর আপনার কর্মের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার করা হবে। বিচার কেবলমাত্র মৃত্যুর পরই সম্পন্ন হবে এবং এটি মৃত ব্যক্তির শেষ পরিণতি নির্ধারণ করবে। অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করেন না, তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতেই পারেন না। জীবনের সম্পদ ও অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারেন না। জীবন আপনাকে যা দিবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন। এই বিষয়গুলি আপনার পূর্বকৃত ও কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একই জায়গায় স্থবির হয়ে থাকা মনুষ্য জাতির উদ্দেশ্য নয়। কর্ম দ্বারা তাদেরকে অগ্রসর ও বিকশিত হতে হবে। মানুষের কর্মের উপর ভিত্তি করে ঈশ্বর তাদের পথ নির্ধারণ করবেন। জগৎ ও সৃষ্টি প্রকৃতিগতভাবে ক্ষয়িষ্ণু, তার ফলে এক না একদিন উভয়ই অন্ত আসবে। পূর্ব নির্ধারিত দিন বা সময়ে পরিসমাপ্তির সাথে মিলিত হওয়া থেকে আপনি তাদের আটকাতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি গীতার এই অমৃত বাণীসমূহ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট ও লাইক এবং ভিডিওটি শেয়ার করবেন এবং সনাতন ধর্মের অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। নমস্কার।